নমস্কার, আমি শুভ আর আপনারা আমার সঙ্গে দেখছেন এক্সপ্রেস নিউজ। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। এক্সপ্রেস নিউজ ব্রট ইউ বাই শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অভিজিৎ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। বাস ও মোটর বাইকের সংঘর্ষে মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের রামচন্দ্রপুর এলাকায়। হকার উচ্ছেদ না করেও সৌন্দর্যায়নের নতুন দিশা দেখালো বহরমপুর পৌরসভা। রাজ্যে ১০০ দিনের কাজ ব্যর্থতা স্বীকার করলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। পোলিও আক্রান্ত ২ হাত নিয়েই উচ্চ মাধ্যমিকে বসেছে পুরুলিয়ার অঞ্জলি মুর্মু। এবার খবর বিস্তারিতভাবে। পূর্ব মেদিনীপুরের রামচন্দ্রপুর এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো বছর ৩৫ বয়সী এক মহিলার। একটি বাসের সাথে বাইকের সংঘর্ষে মৃত্যু হয় ওই মহিলার। গুরুতর জখম অবস্থায় ওই মহিলার স্বামীকে ভর্তি করা হয়েছে তমলুক জেলা হাসপাতালে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উত্তেজিত স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে রাখে এবং আগুন ধরিয়ে দেয় বাসটিকে। ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নন্দীগ্রাম থেকে মেচেদাগামী একটি বাসের ধাক্কায় মৃত্যু হল এক মোটর সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের রামচন্দ্রপুর এলাকায়। বছর ৪৫ বয়সী প্রশান্ত পাত্র তার স্ত্রী অনুরাধা পাত্রকে নিয়ে মোটর বাইকে করে তমলুকে যাচ্ছিলেন। রাস্তায় পড়ে থাকা বালি চিপসকে পাশ কাটাতে গিয়ে হলদিয়া মেচেদা রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মোটর সাইকেল আরোহীকে। ঘটনাস্থলে মৃত্যু হয় প্রশান্ত বাবুর স্ত্রী বছর ৩৫ বয়সী অনুরাধা পাত্রর। গুরুতর জখম অবস্থায় প্রশান্ত বাবুকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে নিয়ে যায় তমলুক জেলা হাসপাতালে। প্রশান্ত বাবুর অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজিত স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রেখে বাসটিকে আগুন ধরিয়ে দিলে বাস এবং মোটর বাইকটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। দীর্ঘক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে আনলেও এলাকায় প্রবল উত্তেজনা সৃষ্টি হওয়ার জন্য ঘটনাস্থলে ছুটে আসে কোলাঘাট থানার পুলিশ। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, প্রশান্তবাবু পূর্ব মেদিনীপুরে বিদ্যুৎ বিভাগের কর্মী। তার বাড়ি উত্তর ২৪ পরগনা খড়দহতে। তিনি তার স্ত্রীকে নিয়ে তমলুকে যাচ্ছিলেন। ঘটনাস্থলেই তার স্ত্রীর মৃত্যু হয়। মৃতদেহটিকে পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় তমলুক জেলা হাসপাতালে। পুরো ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। শোকের ছায়া নেমে এসেছে খড়দহ জুড়ে। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। মুর্শিদাবাদ জেলাকে সৌন্দর্যায়নের দিশা দেখাতে বহরমপুর পৌরসভার পক্ষ থেকে নেওয়া হলো একটি প্রশংসনীয় উদ্যোগ। বহরমপুর আদালত চত্বরে অস্থায়ী হকারদের হাতে লাইসেন্স তুলে দিল বহরমপুর পৌরসভা। নতুন রূপে সেজে উঠেছে বহরমপুর আদালত চত্বর। বহরমপুর পৌরসভার এই উদ্যোগে যথেষ্ট খুশি হকাররা। হকার উচ্ছেদ না করে জেলার সৌন্দর্যায়নের নতুন উদ্যোগ নিল মুর্শিদাবাদের বহরমপুর পৌরসভা। শহরের রাস্তার ধারের বিভিন্ন ছোট দোকান, ঠেলাগাড়ি উচ্ছেদ করে হকারদের হাতে তুলে দেওয়া হলো মডেল ঠেলাগাড়ি। শহরকে পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত রাখতে বহরমপুর পৌরসভা বহরমপুর আদালত চত্বরের প্রায় ৩০ জন হকারের হাতে তুলে দিল বিভিন্ন মডেল ঠেলাগাড়িগুলি। সেই সঙ্গে হকারদের হাতে তুলে দেওয়া হয় একটি করে লাইসেন্সও, যার পরিবর্তে হকাররা ব্যাংক থেকে ২৫,০০০ থেকে ৪০,০০০ টাকা লোন গ্রহণ করতে পারবেন। সাধারণ মানুষ বারে বারে অভিযোগ আনে রাস্তা জুড়ে হকারদের বসাকে কেন্দ্র করে যানজটের সৃষ্টি হয় বিভিন্ন এলাকায়। মুর্শিদাবাদ বহরমপুর পৌরসভার এই উদ্যোগে জীবনের নতুন দিশা খুঁজে পেল হকাররাও। বিভিন্ন ধরনের নতুনত্ব কিছু স্টল বসায় পৌরসভা। পৌরসভার আধিকারিকরা জানান, অভিনব এই উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে শহর সহ রাস্তাঘাট। বহরমপুর পৌরসভার পৌরপিতা নীলরতন আঢ্য উদ্বোধন করেন এই অভিনব স্টলগুলির। তিনি জানান, এই জাতীয় দোকান আমরা করছি তার একটাই কারণ যে এই শহরে যারা হকার বলে পরিচিত তারা
রাস্তা যে আমরা যে ডেভেলপমেন্ট করতে চাইছি, উন্নয়নটা করতে চাইছি, সেখানে কোনোরকম ঢপ বসিয়ে এরকম ধরে যারা রাস্তা পথচারী মানুষের অসুবিধা হচ্ছে। আমরা সেই সব হকার ভাইদেরকে ডেকেছিলাম, ডেকে তাদেরকে বলেছিলাম যে দেখো দিল্লি বোম্বেতে যেরকম ধরনের ভ্রাম্যমাণ গাড়ি পাওয়া যায়, সেই সব জাতীয় গাড়ি পৌরসভা থেকে তৈরি করে দেবে। তোমাদের যেটুকু কষ্টের পয়সা তোমরা দেবে, তোমরা ব্যবসা করবে, ব্যবসা হবে, তোমরা বাড়ি নিয়ে চলে যাবে। তাহলে আমার রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো, তাদেরও একটা সুন্দর হলো, এবং তারা যখন ব্যবসা করবে তাদেরকে 1 বছরের জন্য লাইসেন্স ইস্যু করা হবে। তারা এই লাইসেন্স পাওয়ার পরে তারা ব্যাংক থেকে লোন পাবে, তারা নির্দিষ্ট একটা স্থায়ীভাবে বসবাস করতে পারবে, নিজের সংসারকে প্রতিপালিত করতে পারবে। তারাও নিজের পায়ে দাঁড়াক, এটাও আমরা সব রকমভাবে সহযোগিতা করছি নানান পলিসির মাধ্যমে। আশা করছেন যে ওরা বহরমপুরে সবাই এগিয়ে আসবে? নিশ্চয়ই আসবে। এখানে মোটামুটি 40-50 জন হকার ভাইরা আমাদের কাছে লিস্ট জমা দিয়েছে। তারা এই রকম ধরনের মডেল আমরা দেখিয়েছি, যেটা মডেল চাইছে সেরকম মডেল তৈরি করে দেওয়া হচ্ছে। তারা সেই রকম মডেল পারচেস করবে এবং তারা এখানে ব্যবসা করবে এবং ব্যবসা করা। বহরমপুর পৌরসভার এই উদ্যোগে ছোট ছোট হকাররাও ব্যবসায়ী রূপ পেল, তাদের যথেষ্ট খুশি তারা। আমার খুব ভালো লাগছে, আমার ভালো লাগছে। এটা পেয়ে আমি খুব খুশি, খুব আনন্দ। আমার গর্ব ছিল আমাদের এই একটা দোকান পেয়েছে আমাদের চেয়ারম্যান অজিত চৌধুরী, আমাদের এমপি সাহেব এটা করেছে। রাস্তা জঞ্জাল তো গেলই আর কি, ভালো লাগছে। পাশাপাশি ব্যবসা থেকে আপনার বাড়বে আর কি মনে হচ্ছে, অভিনব একটা। হ্যাঁ, আমাদের এটা ভালো লাগছে, এটা যে শহরের উন্নত হলো আরও ভালো লাগছে, সুন্দর। আপনার কিসের দোকান ছিল? এটা আমার খাবারের দোকান। আপনি এখন সবটা কি ধরুন, কি অভিনব কি দিয়ে নিয়েছেন? ডিজাইনটা কিসে? এটা হচ্ছে আমের ডিজাইন। ছোট ছোট হকারদের পাশে দাঁড়ায় না কোনো ব্যাংক। বহরমপুর পৌরসভার এই উদ্যোগে হকাররা লাইসেন্স পাওয়াতে ব্যাংকের কাছে লোনও পাবে হকাররা। রাজ্যের মধ্যে বহরমপুরের এই সৌন্দর্যায়নে নতুন দিশার মুখ দেখল রাজ্য। মুর্শিদাবাদ থেকে সুমন্ত শীলের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রয়েছে আরো খবর, তবে ফিরে আসছি ছোট্ট একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। মেগা প্রজেক্ট হোক বা আপনার বাড়ি, সব নির্মাণের জাদুকাঠি শ্যাম স্টিল। কর্পোরেট ইস্পাত অ্যালয়েজ লিমিটেড, manufacturer and exporter of HC Ferrochrome, HC Ferromanganese and Silicomanganese. কর্পোরেট ইস্পাত অ্যালয়েজ লিমিটেড, Digol Avenue, Dukapur 12. It's an ISO 9001-2000 company. ফিরে এলাম বিরতির পর। বর্ধমানে স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক সহায়তা শিবিরের উদ্বোধন করে গেলেন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। রাজ্যের 100 দিনের কাজ ব্যর্থতা স্বীকার করে পঞ্চায়েত মন্ত্রী বলেন, এই ক্ষেত্রে জাতীয় হার থেকে অনেকটাই পিছিয়ে এই রাজ্য। বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে স্বর্ণ জয়ন্তী স্বরোজগার যোজনায় গঠিত স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক সহায়তা শিবিরের আয়োজন করে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগ। 100 দিনের কাজের প্রকল্পে ভালো কাজ করায় 5টি ব্লক 10টি গ্রাম পঞ্চায়েতকে পুরস্কারও দেওয়া হয়। লোকসভায় সাধারণ বাজেটের পর সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের অন্যতম তৃণমূল নেতা ও রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বর্ধমানে এক অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় বাজেটের প্রতি আস্থা প্রকাশ করে সাংবাদিকদের কাছে বক্তব্য রাখেন তিনি। সংস্কৃতি লোকমঞ্চে বর্ধমান জেলা গ্রামীণ উন্নয়ন বিভাগ আয়োজিত স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনায় গঠিত স্বনির্ভর গোষ্ঠীর জন্য আর্থিক সহায়তা শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। অপেক্ষা করছি, আমাদের প্রধান অতিথি এইমাত্র এসে উপস্থিত।
বাজেট বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে খুবই খুশি হয়েছেন বলে জানান। তিনি স্বনির্ভর গোষ্ঠীর জন্য আর্থিক সহায়তা শিবিরে উপস্থিত থেকে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর হাতে সরকারি চেক তুলে দেন। প্রথম চেক পাচ্ছে 3,88,000 টাকা। মাননীয় জেলা শাসককে অনুরোধ জানাচ্ছি 3,30,000 টাকা ইউকো নতুন হাট এই চেক দিচ্ছে। মজলিস দিঘির পাড় ধর্মরাজ নারী সমিতি মঙ্গলপুর ব্লক সিবিআই খণ্ডঘোষ। তিনি তার বক্তব্যে বলেন, উন্নয়নে রাজ্য এবং কেন্দ্র উদ্যোগী হয়েছে বলেই উন্নয়ন সম্ভব হচ্ছে। পঞ্চায়েত ব্যবস্থাকে সার্থক করে তুলতে হবে। তার জন্য চাই সঠিক কাজে গাফিলতি থাকলে সমঝোতা করা যাবে না বলেও সাফ জানিয়েছেন মন্ত্রী। কাজের ব্যাপারে একদিকে যারা বা যে ভালো কাজ করবেন তাদের উৎসাহিত করার জন্য পুরস্কৃত করতে হবে, আর যারা করবেন না তাদের তো ফাঁসি দিতে পারবো না, কিন্তু কাজ থেমে থাকবে না। যদি কোনো গ্রাম প্রধান থেকে আমি জেলা শাসক কেউ কাজ না করি পঞ্চায়েতে, আমরা আপোষ করতে পারবো না কাজের সাথে, কাজ থেমে থাকতে পারবে না। যদি আপনার এলাকার পঞ্চায়েত কাজ না করে তাহলে সেই টাকায় কলকাতা ফিরিয়ে নিতে চাই না, দিল্লিতে ফিরিয়ে দিতে চাই না, সেই টাকায় বর্তমানের আরেকটা গ্রাম পঞ্চায়েত যেখানে ভালো কাজ করবে আমরা টাকা সেখানে পৌঁছে দেব। তিনি ভালো কাজের ক্ষেত্রে পুরস্কার দেওয়ারও ঘোষণা করেন। গ্রামের উন্নয়নে কাজের পরিমাণ বাড়াতে টাকার অভাব হবে না বলেও তিনি জানান। তিনি বর্ধমান জেলায় 100 দিনের কাজের অগ্রগতি এবং গ্রামে গ্রামে স্বনির্ভর গোষ্ঠীর পাশে থাকার ব্যাপারে জেলা শাসক ওঙ্কার সিং মিনার ভূয়সী প্রশংসা করেন। আমরা চাই কাজ করুন, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, জেলা শাসক মহাশয় এখানে রয়েছেন, বর্তমান জেলায় যদি আপনারা কাজ করেন, সে স্বনির্ভর যোজনাই হোক, 100 দিনের কাজ হোক, রাস্তার কাজ হোক, এই কাজ পরিমাণ আপনারা বাড়ান, টাকার জিম্মেদারি আমি নিয়ে যাচ্ছি, টাকা যা লাগে আমি আপনাদের জোগাড় করে দেব। 100 দিনের কাজে ভালো অগ্রগতিতে 10টি পঞ্চায়েতকেও পুরস্কৃত করা হয়। জেলা শাসক ওঙ্কার সিং মিনা তার বক্তব্যে জানান, প্রত্যেক পঞ্চায়েতই তাদের কাজের উদ্যোগ বাড়ালে এই সম্মানের অধিকারী হতে পারেন। তিনি স্বনির্ভর গোষ্ঠীদের সাহায্যে এগিয়ে আসার জন্য জেলার বাকি আধিকারিকদেরও অভিনন্দন জানান। বর্ধমান থেকে আমজাদ আলী রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দুহাত পোলিও আক্রান্ত, তাতেও ভ্রুক্ষেপ নেই পুরুলিয়ার উচ্চ মাধ্যমিক ছাত্রী অঞ্জলি মুর্মুর। নিজের পায়ে দাঁড়িয়ে সংসারের দারিদ্র্য মোচন করাই তার লক্ষ্য। তাই পোলিও তার দু হাতের পাঞ্জার স্বাভাবিক ক্ষমতা কেড়ে নিলেও জীবনযুদ্ধে সে ওই হাতেই পাঞ্জা লড়ে চলেছে। শুধুমাত্র অদম্য ইচ্ছাশক্তিকে ভর করেই দুটি হাত পোলিও আক্রান্ত হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে পুরুলিয়ার কাশীপুর থানার সাহাবেরা গ্রামের অঞ্জলি মুর্মুর। লক্ষ্য তার একটাই, নিজের পায়ে দাঁড়িয়ে সংসারের দারিদ্র্য মোচন করা। মা, বাবা আর এক ভাই অঞ্জলির 2 বছর বয়সে আক্রান্ত হয় পোলিওয়। পোলিও কেড়ে নেয় তার দুটি হাতের পাঞ্জার ক্ষমতা, কিন্তু হারার আগে হারতে রাজি নয় অঞ্জলি। দুর্বল দুটি পাঞ্জাতে ভর করেই জীবনযুদ্ধের পাঞ্জা লড়ে চলেছে সেই শৈশব থেকেই। এইভাবেই পেরিয়েছে মাধ্যমিকের গণ্ডি, এবার উচ্চ মাধ্যমিক। ডান হাতে জোর নেই, তাই ডান পায়ের চেটোকে সঙ্গী করেই পরীক্ষা দিচ্ছে সে। কাশীপুর JKM বালিকা উচ্চ বিদ্যালয়ে সিট পড়েছে তার। ওই স্কুলের প্রধান শিক্ষিকা অঞ্জলির মনের জোর দেখে রীতিমতো অবাক। ছাত্রী অঞ্জলি হেমব্রম আমাদের স্কুলে ওর পরীক্ষা সেন্টার পড়েছে, এখানে ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিচ্ছে। ও শারীরিকভাবে অসুস্থ, ফিজিক্যালি চ্যালেঞ্জড, আর ওর এই সংগ্রাম দেখে আমি মুগ্ধ। আমি ওর আগামী ভবিষ্যৎ যেন সুন্দর হয়
ও যেন এইভাবেই সংগ্রাম করে করে জীবনে জয়লাভ করতে পারে, সুন্দর একটা স্বাভাবিক বাচ্চার মতো যাতে ও জীবনটা কাটাতে পারে, এই শুভকামনা করছি। শোনা যাক কি বলছে অঞ্জলি স্বয়ং। এর আগে তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তো? মাধ্যমিক পাস করেছিলে তো? এইভাবে যে সমস্যা হয়, কখন থেকে তোমার এটা সমস্যা হয়েছে? যখন 2-3 বছর থেকে। তারপর থেকে পড়াশোনা করছো? কিভাবে সম্ভব করলে? এই যে পায়ের করে লিখছো তুমি হাত ছাড়া, কিভাবে সম্ভব হলো সেটা? পুরো 3 ঘন্টা ধরে লেখো পরীক্ষায়? মানে ছোট থেকে এইভাবেই লিখতে শুরু করেছিলে? আচ্ছা, অসুবিধা হয়? সেটাও হার মানিয়েছো? অসুবিধাটাকে হার মানিয়েছো? আচ্ছা, এরপরে কি করতে চাও? আগে কি করতে চাও? বড় হয়ে কি করতে চাও? পঙ্গু গিরিলঙ্ঘন করতে পারে যদি থাকে মনের জোর, সদিচ্ছা আর আন্তরিকতা, যেমনটাই রয়েছে অঞ্জলি মুর্মুর। মধুসূদন দেওঘরিয়ার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, পুরুলিয়া। শেষ করার আগে দেখে নেব সংবাদ সংক্ষেপে। দুর্গাপুরের জংশন মলে অনুষ্ঠিত হলো ইলেকট্রনিক্স মেলা। 10 মার্চ থেকে শুরু হয়ে এই মেলা চলবে 18 মার্চ পর্যন্ত। প্রতিদিন 10 জন ভাগ্যবান বিক্রেতাকে ক্যাশ কার্ডের মাধ্যমে পুরস্কার প্রদান করা হচ্ছে। জমজমাট অনুষ্ঠানকে ঘিরে উৎসবের আমেজে মেতে উঠেছে জংশন মল। প্রতিদিনই থাকছে প্রতিযোগিতার আসর। জংশন মলের প্রতিদিনের সোনালী সন্ধ্যায় মেতে উঠেছে দুর্গাপুরবাসী। বর্ধমানের দেওয়ানদিঘিতে জোড়া সিপিএম নেতাকে পিটিয়ে মারার ঘটনায় জড়িত সন্দেহে ধৃত 2 জনকে এদিন আবার বর্ধমান আদালতে তোলা হলে তাদের 5 দিনের জেল হেফাজতের আদেশ দেয় আদালত। এর আগে ঘটনার দিনই 4 অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। দোষীদের শনাক্ত করতে ইতিমধ্যেই তদন্তের পর তুলে দেওয়া হয়েছে সিআইডির হাতে। দাবি শুধু একটি, বিএডের আসন সংখ্যা বৃদ্ধি। কিন্তু বহুবার আবেদন জানানো সত্ত্বেও ছাত্রছাত্রীদের এই দাবি গ্রাহ্যই করেনি বিশ্বভারতীর বিনয় ভবন কর্তৃপক্ষ। তাই 15 মার্চ থেকে বিএডের ফর্ম বিলি শুরু হওয়ায় অধ্যক্ষকে দীর্ঘক্ষণ ঘেরাও করে বিক্ষোভ দেখালো ছাত্র পরিষদ। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে সাধারণ বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল সাধারণ মানুষের মধ্যে। এই বাজেটকে জনবিরোধী এবং দরিদ্র মানুষের পরিপন্থী বলে অভিযোগ করেছেন অনেকেই। দারিদ্র্য দূর করার কোনো দিশা দেখাতে পারেনি কংগ্রেস পরিচালিত ইউপিএ বলেও অভিযোগ তাদের। এক্সপ্রেস নিউজ এখনকার মতো এই পর্যন্তই। খবরে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। খবর নাই, খবর দেয়। নমস্কার।